দিনাজপুরের ৩টি উপজেলার নির্বাচন প্রস্তুতির খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, কেন্দ্রগুলোতে নির্বাচন সামগ্রী বিতরণ কোন পর্যায়ে রয়েছে? ৩টি উপজেলায় প্রার্থী কতজন আর বিজিবি মাঠে নেমেছে কিনা জানাবেন। ইফতেখার, আপনি জানেন আগামী কালকে দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ৩টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই প্রতিটি কেন্দ্রে সকাল থেকেই আমরা দেখেছি যে নির্বাচনী যে সামগ্রী সেটি কিন্তু বিতরণের কাজ শুরু হয়েছে এবং আনসার এবং পুলিশ এবং প্রিসাইডিং অফিসারের নেতৃত্বে কিন্তু এই নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি যে দিনাজপুরের ইতিমধ্যেই যে বিজিবি থেকে শুরু করে র্যাব এবং পুলিশের সদস্যরা কিন্তু মাঠে কিন্তু ইতিমধ্যে কিন্তু টহল দিতে আমরা দেখেছি। পাশাপাশি র্যাবের সদস্যরাও আগামীকালকে মাঠে থাকবে বলেও আমরা জানতে পেরেছি। পাশাপাশি দিনাজপুরের 13টি উপজেলার মধ্যে যেহেতু 3টি উপজেলা প্রথম ধাপে নির্বাচন হচ্ছে, সেহেতু এখানে কিন্তু দিনাজপুরের যে বিরামপুর উপজেলা রয়েছে এখানে কিন্তু চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু 3 জন। ঘোড়াঘাট উপজেলাতে শুধুমাত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কারণ এখানে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যে হাকিমপুরের সেটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এখানকার যে সার্বিক পরিস্থিতি, কিছুক্ষণ আগেও দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছে যে আগামীকালকে ভোট সুষ্ঠু করার জন্য দিনাজপুরের 3টি উপজেলাতে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি ইউনিয়নে অন্তত 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে। ইফতেখার, খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।